ঋষি চরণে প্রণাম জানাই, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 7ম অধ্যায়, আজ আমরা 27 নম্বর শ্লোক পড়ব। তো আমরা একটু আসি। তো সেই দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করে অশ্বত্থামা এবং অর্জুন দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে তিনি অশ্বত্থামাকে বধ করার জন্য রথে ধাবিত হলেন। আর অশ্বত্থামা তিনি দেখছেন অর্জুন তিনি আসছেন আমাকে বধ করার জন্য। তো তখন তিনি কোনো উপায় না দেখে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। তো অর্জুন তখন দেখলেন যে একটা এই সে ব্রহ্মাস্ত্রের অগ্নিময় তেজ তার দিকে আসছেন। তখন তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। ভয়ে ভীত হয়ে গেছিলেন। তারপর তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। হে দেবতাদের দেবতা, এই তেজ অগ্নিময় তেজ কোথা থেকে আসছে? তো ভগবান উত্তর দেবেন। তো আমরা শ্লোকে আসি, শ্লোক নাম্বার 27। আপনারা শ্লোকে দেখুন। তো ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ বেত ইদম দ্রোণপুত্রস্য ব্রাহ্মণ অস্ত্রম প্রদর্শিত ন এব স বেদ সংহার প্রাণবদ উপস্থিতে। ধন্যবাদ। পরমেশ্বর ভগবান বললেন, এটি দ্রোণপুত্রের কর্ম। যদিও সে সেই অস্ত্র সংগ্রহণ করার উপায় জানে না, তবুও সে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেছে। সে তার আসন্ন মৃত্যু ভয়ে ভীত হয়ে এই কাজ করেছে। সে তার প্রাণের আসন্ন মৃত্যু ভয় ভীত হয়ে সে অস্ত্র ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে। এই অগ্নিময় তেজ আসছে ব্রহ্মাস্ত্র অশ্বত্থামা প্রয়োগ করেছে। তো অর্জুন জিজ্ঞাসা করলেন যে এই তেজ কোথা থেকে আসছে? না, অশ্বত্থামা এই ব্রহ্মাস্ত্র তিনি ছেড়েছেন। তো শিল প্রভুপাদ টিকা দিয়েছেন। আমরা টিকা আসি। ব্রহ্মশির অস্ত্র অনেকটা আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রের মতো। পারমাণবিক শক্তি সব কিছু দহন করতে পারে এবং ব্রহ্ম অস্ত্র তা পারে। তা আণবিক তেজ ও বিকরণের মতো এক অসহ্য তাপ সৃষ্টি করে। কিন্তু তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আণবিক অস্ত্র হচ্ছে স্থূল, কিন্তু ব্রহ্মশির অস্ত্র হচ্ছে মন্ত্রের প্রভাবে বস্তুত সূক্ষ্ম অস্ত্র। এটি এক ভিন্ন ধরনের বিজ্ঞান এবং পুরাকালে এই বিজ্ঞান ভারতবর্ষে অনুশীলন করা হতো। মন্ত্র উচ্চারণপূর্বক যে সূক্ষ্ম বিজ্ঞান তাও জড়, কিন্তু আধুনিক জড় বৈজ্ঞানিকেরা এখনও সে সম্বন্ধে কিছুই জানতে পারেনি। সূক্ষ্ম জড় বিজ্ঞান পারমার্থিক নয়, কিন্তু তবুও তার সঙ্গে পারমার্থিক পন্থার সরাসরি যোগ রয়েছে, যা হচ্ছে আরও অধিক সূক্ষ্ম। মন্ত্র উচ্চারণকারী জানতেন কিভাবে সে অস্ত্র প্রয়োগ করতে হয় এবং কিভাবে তা সংবরণ করতে হয়। সেটি ছিল পূর্ণ জ্ঞান। কিন্তু দ্রোণাচার্যের পুত্র এই সূক্ষ্ম বিজ্ঞান ব্যবহার করেছিল, সে তা জানত না কিভাবে সে অস্ত্র সংবরণ করতে হয়। মৃত্যু ভয়ে ভীত হয়ে সে অস্ত্র প্রয়োগ করেছিল এবং তার ফলে এই প্রয়োগ কেবল অসমীচীনই ছিল না, তা ছিল অধার্মিক। ব্রাহ্মণ পুত্ররূপে এত ভুল করা তার উচিত হয়নি এবং তার কর্তব্য কর্মের প্রতি প্রচণ্ড অবহেলার জন্য ভগবান তাকে শাস্তি দিয়েছিলেন। তো ভগবান বলছেন যে বেথ ইদম দ্রোণপুত্রস্য, এই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কি না, তিনি ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। নৈবা সীতা নৈব অশ্ব বেদ সংহরং প্রাণবদ উপস্থিত, অর্থাৎ কীভাবে প্রয়োগ করতে হয় সেটা জানতো, কিন্তু সংগ্রহণ করতে হয় সেটা জানে না। তার জন্য তার অনেক অপরাধ হয়েছে। তো ক্ষত্রিয়দের যুদ্ধের কিছু থাকে, নিদ্রিত অবস্থায় হত্যা করা যাবে না এবং অস্ত্র না থাকা, হাতে যদি অস্ত্র না থাকে তার সঙ্গে
যুদ্ধ করা যায় না, তো শিশুকে হত্যা করা যায় না, তো এরকম কিছু থাকে। তো কিন্তু এই অশ্বত্থামা তিনি কিন্তু নিদ্রিত অবস্থায় হত্যা করেছেন। তার মধ্যে তার অনেক ব্রাহ্মণের গুণাবলী নষ্ট হয়ে গেছে এবং তিনি ব্রহ্মাস্ত্র ছেড়েছেন, তার অস্ত্রের সংগ্রহণ করতে জানে না, সে থেকেও তার অন্যায় হয়েছে। তো অনেকগুলো অন্যায়ের লিস্ট আমরা পাবো। তো এই ফলে তার ব্রাহ্মণ তেজ নষ্ট হয়ে গেছে। তো এই নিয়ে চলবে, আমরা আসবো। তো আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ, হরি বল।